একদিন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে একটি বিচার এলো। এক শস্য ক্ষেত্রের মালিক এসে দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ করলো। মালিক জানালো, প্রতিবেশীর ছাগলের পাল তার শস্য ক্ষেতে ঢুকে সব শস্য খেয়ে ফেলেছে, এতে তার অনেক ক্ষতি হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই শস্য ক্ষেত্রের মালিক। হযরত দাউদ আলাইহিস সালাম সবকিছু শুনে তরতিব অনুযায়ী ওনার রায় পেশ করলেন। ছাগলের মালিককে জরিমানা করা হলো এবং ক্ষতিপূরণ হিসেবে ছাগলের পাল শস্য ক্ষেত্রের মালিককে দিয়ে দেওয়া হলো। ক্ষতিপূরণ পেয়ে ফসলের মালিক সন্তুষ্ট হয়ে মনের আনন্দে চলে গেলেন, কিন্তু ছাগলের মালিক সব ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল। তাই সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছিল। ছাগল পালই ছিল তার একমাত্র সম্বল। এখন তার উপায় কি হবে? পরিবার পরিজন নিয়ে সে কিভাবে চলবে? এমন সময় সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি লোকটির কান্নাকাটি দেখে এর কারণ জিজ্ঞাসা করলেন। ছাগলের মালিক সব ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে খুলে বলল। সব শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে পরামর্শ দিয়ে বলেন, আপনি এক কাজ করুন, আপনি আবার ওনার দরবার শরীফে যান এবং ওনাকে রায়টি পুনরায় বিবেচনার অনুরোধ করুন। লোকটি হযরত সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আবার হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গেল এবং ক্ষতিপূরণের বিষয়টি পুনরায় বিবেচনার জন্য অনুরোধ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোকটির আবেদন শুনে কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর তিনি লোকটির কাছে জানতে চাইলেন, বিচারটি পুনরায় বিবেচনার জন্য কে তোমাকে পরামর্শ দিয়েছেন? লোকটি জবাব দিল, আপনার সুযোগ্য পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাকে এই পরামর্শ দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম সবই বুঝতে পারলেন। এরপর তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে পাঠালেন এবং রায়ের বিষয়টি পুনরায় বিবেচনা করে আর উত্তম রায় দেওয়ার দায়িত্ব প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব পেয়ে রায় ঘোষণা করলেন। তিনি বললেন, ফসলের ক্ষতিপূরণ হিসেবে শস্য ক্ষেত্রের মালিক ছাগলের পাল পাবে এই শর্তে যে সে ছাগলের দুধ খেতে পারবে এবং পশমও বিক্রি করতে পারবে, কিন্তু ছাগলের মালিক তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে এবং শস্য ক্ষেত যখন ছাগলে বিনষ্ট করার পূর্বাবস্থায় ফিরে যাবে তখন তা তার মালিককে বুঝিয়ে দেবে। তখন ছাগলগুলো ছাগলের মালিককে ফেরত দিতে হবে। বিচারের রায় শুনে দরবারে উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন, কারণ রায়টি সব দিক থেকে বিবেচনায় অত্যন্ত উত্তম একটি রায় ছিল এবং এই রায়ে ক্ষতিগ্রস্ত শস্য ক্ষেতের মালিক ও ছাগল পালের মালিক উভয়ে মহা খুশি। তাই তারা সানন্দে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই রায় মেনে নিল। হযরত দাউদ আলাইহিস সালাম এই রায় পছন্দ করলেন এবং তা কার্যকর করতে বললেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন।